নমস্কার, আপনারা দেখছেন পিবি নিউজ। আপনাদের সাথে আমি অবন্তিকা। নজর রাখবো এই মুহূর্তের খবরের দিকে। নতুন বছরের বাংলা ডিজিটাল মিডিয়ার পথ চলা শুরু। সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ, দুস্থদের কম্বল বিতরণ ইত্যাদি কার্যকলাপে যুক্ত থাকবে। মূলত বাংলা ডিজিটাল মিডিয়া সংগঠনের মূল মন্ত্র হলো আমি নয় আমরা। বর্তমান জেলা পিবি নিউজ একটা প্রতিবাদ চ্যানেল, মানুষের কথা তুলে ধরে। পিবি নিউজ মানে একটা প্রতিবাদ খবর। প্রত্যেকটা যতই বড় নেতা হোক বা যে হোক না কেন, প্রতিবাদের দিকে কিন্তু এগিয়ে খবর করে। নতুন বছরে বাংলার ডিজিটাল মিডিয়ার পথ চলা শুরু। আজকের আলোচনায় সবাই উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখোপাধ্যায়, আজকাল পত্রিকার সাংবাদিক বিজয় প্রকাশ দাস। মূলত বাংলার ডিজিটাল মিডিয়া সংগঠনের মূল মন্ত্র হলো আমি নয় আমরা। বাংলা ডিজিটাল মিডিয়ার যেটা মেন উদ্দেশ্য আমি নয় আমরা, সবাই মিলে বাংলা ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো। এই সংগঠন যেমন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে সমস্ত রকম সহযোগিতায় থাকবে, পাশাপাশি সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, হেলথ চেক আপ, দুস্থদের কম্বল বিতরণ ইত্যাদি কার্যকলাপে যুক্ত থাকবে। এই সংগঠনের উদ্যোক্তা শেখ পিন্টু, শেখ রতন, শেখ কিটু ও পাপাই সরকার। সাংবাদিকদের সংগঠন মূলত হয় সংবাদকে কেন্দ্র করে, কিন্তু শেখ পিন্টু জানান এই সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের সমস্ত রকম বিষয় যেমন দেখা হবে, ঠিক তেমনই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে চলব। পাশাপাশি সমস্ত রকম সামাজিক কার্যকলাপে এই সংগঠন যুক্ত থাকবে। তাই আমরা মূল মন্ত্র রেখেছি আমি নয় আমরা, পাশাপাশি আমার নয় আমাদের। এই আলোচনা সভায় বর্ধমান জেলা সহ পাশাপাশি বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, হুগলি জেলার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রতন হিসেবে আপনারা সকলে ছিলেন। পিবি নিউজ মানে একটা প্রতিবাদ খবর। প্রত্যেকটা যতই বড় নেতা হোক বা যে হোক না কেন, প্রতিবাদের দিকে কিন্তু এগিয়ে খবর করে। তেমনই আমরা মনে করি যে অন্তত তাকে একটু সম্মান জানানোটাই আমাদের কাজ। তো তাকে বন্ধনীয় এবং ব্যাচ করে বরণ করে দেওয়া হবে। বর্তমান জেলা পিবি নিউজ একটা প্রতিবাদ চ্যানেল, মানুষের কথা তুলে ধরে। তো আমরা ঠিক আগামী দিনে কিন্তু এই ধরনের আমরা কিছু চ্যানেলকে আমরা কিন্তু সংবর্ধনা জানাতে চলেছি। এইভাবে আগামী দিনে আমরা এগিয়ে যাবো এই আশা রাখি। বরণ করে নেওয়া হচ্ছে পিবি নিউজের কর্মধর শেখ রতনকে, বরণ করছে আমার বাংলা ডিজিটাল চ্যানেলের কর্মধর শেখ ইমতিয়াজ এবং আরও একজন প্রতিনিধি শেখ রতন বলেন, এই সংগঠনকে আমরা আগামী দিনে 500 থেকে 600 জনের সদস্য সংখ্যায় পৌঁছব। আগামী এক মাসের মধ্যে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যবস্থা করছি। বর্তমানে রক্ত সংকট মেটাতে এটাও আমাদের আরেকটা উদ্যোগ, যাতে কোনো রোগী রক্তের অভাবে মারা না যায়। সকলকে আমার হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভকামনা করি সবার জন্য। এবং আমার যে সমস্ত সাংবাদিক ভাইরা এসেছেন, আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। আমরা বুদ্ধি নেব, আমরা সব জানতে নয়, আমরা কিছুই জানি না সাংবাদিকের সব। আর লয় অর্ডারের লটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তাহলে আমাদের শিখতে হবে, সিনিয়র দাদাদের কাছে যেতে হবে, তাদের ফোন করতে হবে, তাদের ফোন করে তাদেরকে ডিস্টার্ব দিতে হবে। তারা ফোন কেটে দেবে যে রতন বারবার ফোন করছে কেন, কি জানতে চাইছে, এত কেন ফোন করছে। তাহলে তাদের কাছে আমাদের শিখতে হবে, জানতে হবে, তবে আমরা খবর দেবো, মার্কেটে দেবো, যাতে আমাদের গায়ে কেউ দাগ না লাগাতে পারে। কিছু মিডিয়া আছে, কিছু তাবেদারি মিডিয়া আছে বর্তমানে, যারা অ্যাড নিয়ে সবসময় চলে। তারা অ্যাড ছাড়া বুঝে না, খবর নিয়ে কিছু জানে না, তাদের কোনো জ্ঞানবোধ নেই, তাদের ভাষা জ্ঞান তারা জানে না। তারা বলে আমিত্ব, আমরা বড় সাংবাদিক, আমিত্ব, আমি একটা সংস্থার মালিক। ভাই, সকলকে নিয়ে চলতে হবে, আমিত্ব ভাব ছাড়তে হবে, আমরা ভাবতে হবে। যা করবো আলোচনা করে করবো, আলোচনা করার পরে সেই সিদ্ধান্ত আমরা নেবো, সবাই সই করবো, যাতে কেউ না বলতে পারে যে ভাই আমি এই জিনিসটা আমি জানি না, এই জিনিসটা তোমরা আমাকে না বলে কেন করলে। আলোচনা হবে, বারবার 1 ঘন্টায় 2বার 3বার মিটিং হবে, সেই মিটিংয়ে পাস হবে, পাস হওয়ার পরে সবার সিগনেচার হবে, সিগনেচার করার পরে সেটা আমরা সিদ্ধান্ত নেবো। সেই সিদ্ধান্ত নেওয়ার কিন্তু সেই কর্মসূচির দিকে আমরা এগিয়ে যাবো। আলোচনার পরে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত নেবো যে কবে আমাদের কমিটি গঠন হবে, সেই দিন কিন্তু আমাদের সদস্য পদ গ্রহণ করা হবে এবং আমাদের কমিটি হবে সেই দিন আমরা। এবং এটাও যে আলোচনা করে কমিটি আমাদের তৈরি হবে যে কাকে কি করলে কে কিভাবে চলবে, প্রশাসনের দায়িত্বটা কে নিতে পারবে, কে সিদ্ধান্তটা সঠিকভাবে নিতে পারবে, আমরা তাকে কিন্তু বেছে করবো। কিন্তু ভাই আমিত্ব রাখতে হবে না, যেই হোক আমিত্ব ভাব যদি তাকে তাহলে সংগঠন 10 দিনও দেখবে না।
10 দিন এখানে কথা দিলাম। আর আমরা ভাব যদি রাখি এই সংগঠন কিন্তু লাইফ টাইম টিকবে, এই কথা বলে আমি সকল সাংবাদিক আমার বাংলা ডিজিটাল মিডিয়া আজকে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আপনারা ছিলেন, কি বলবেন? বাংলা ডিজিটাল মিডিয়া আজ থেকে পথ চলা শুরু করলো এবং সে পিন্টুর উদ্যোগে এই ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো। এই জন্য পিন্টুকে যথেষ্ট ধন্যবাদ জানাই এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়াই একমাত্র বর্ধমানে ডিজিটাল মিডিয়া হিসাবে নাম করবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে বাংলা ডিজিটাল মিডিয়ার যেটা মেন উদ্দেশ্য আমি নয়, আমরা সবাই মিলে বাংলা ডিজিটাল মিডিয়ার উৎপত্তি হলো। এবং এই বাংলা ডিজিটাল মিডিয়ার সমস্ত সাংবাদিক বন্ধুদের বলবো যারা ডিজিটালে আসে তারা সবাই এসে এখানে জয়েন করুক এবং একত্রিতভাবে এই ডিজিটাল মিডিয়ার উন্নতি সাধন করুক। এবং ব্লাড ডোনেশন ক্যাম্প যদি বাংলা ডিজিটাল মিডিয়া শুরু করতে পারে তাহলে যথেষ্ট উপকার হবে, কারণ রক্তের চাহিদা যথেষ্ট আছে। এবং আশা করি বাংলা ডিজিটাল মিডিয়া এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা যথেষ্ট উন্নতি করবে। একটা ডিজিটাল মিডিয়া আবার সংগঠন আত্মপ্রকাশ করলো। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এই সংগঠনটাকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমার মনে হয় যত সংগঠন বাড়বে সাংবাদিকদের অধিকারও সঠিকভাবে পাওয়া যাবে। আগামী দিনে সাংবাদিকরা একত্রিতভাবে সবাই সিদ্ধান্ত নিলে এই সংগঠন আশা করি খুব ভালোভাবেই এগিয়ে যাবে। বর্ধমান থেকে সঞ্জয় মণ্ডলের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়। উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।